পাখিগুলো ফ্রাই করার পরে এত বেশি জোস লাগতেছিল, আমার মনে হইতেছিল এক্ষুনি খাওয়া শুরু করে দেই। সবার আগে বল নিয়ে আমি বসেছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সস্তা ব্লগ। গত 3 দিন আমি অসুস্থ থাকার কারণে কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। আমি এতই বেশি অসুস্থ ছিলাম যে বিছানা থেকে ঠিকভাবে দাঁড়ানোর মতো শক্তিটাও আমার ছিল না। আজকে যে ভিডিওটা আপলোড দিতেছি সেটা আরো প্রায় 5-6 দিন আগের ভিডিও। আমি আর সাথের বড় ভাই মিলে চলে গেলাম কালীবাড়ি বাজারে কয়েল পাখি কেনার জন্য। কয়েল পাখি কেনার উদ্দেশ্য হলো যে আমরা ভেবেছি যে আজকে রাতে কিছু একটা পার্টি করা দরকার, তাই আমরা মূলত কয়েল পাখি কিনতে চলে গেলাম। আর আমাদের এই পার্টি করা প্ল্যানটা হুট করে হয়েছিল, তাই আমাদের আগে থেকে কোনো প্রস্তুতি ছিল না। কারণ আমাদের সার্কেলের মধ্যে এমন একটা অবস্থা যে আমরা কোনো কিছু প্ল্যান করলে ওই জিনিসটা জীবনেও হয় না। প্রথমে কালীবাড়ি বাজারে পাখি কিনতে না পেরে আমরা সরাসরি কয়েল পাখির খামারেই চলে যাই পাখি কেনার জন্য। পাখি কেনা শেষ করে আমরা আবার রওনা দিলাম রহিমানগরের উদ্দেশ্যে। আমাদের পার্টিটা হচ্ছে মূলত আস্তে আস্তে কয়েল পাখি দিয়ে মুড়ি মাখা, তাই আমরা মুদি দোকানে চলে আসলাম বাকি বাজার সদাই করার জন্য। তারপর সেখান থেকে প্রয়োজনীয় সব বাজার সদাই করে রওনা দেই বাসার দিকে। বাসায় আসার পর খাবার দাবার শেষ করে সন্ধ্যাবেলা একে একে রান্না বান্নার কাজ শুরু হয়ে যায়। আমি ভাই আজাইরা মানুষ, কোনো কাজ কাম নাই, তাই ঘুরে ঘুরে দেখতেছিলাম আর ভিডিও ক্লিপ নিতেছিলাম। মাঝখান দিয়ে যেই জিনিসগুলো খাওয়া যায় সেই জিনিসগুলো খাইতেছিলাম। আর ভাই পাখিগুলো ফ্রাই করার পরে এত বেশি জোস লাগতেছিল, আমার মনে হইতেছিল এক্ষুনি খাওয়া শুরু করে দেই। ঝাল আইটেম খাবো, বাট খাবারের পর কোক আইটেম থাকবে না, তা কি করে হয়? তাই আমি নিজে বাজারে চলে গেলাম মজু আনার জন্য। বাজার থেকে আসতেই দেখলাম যে এখানে সবকিছু রেডি হয়ে গেছে, তাই আমরা সবাই মিলে বসে পড়লাম মুড়ি মাখার জন্য। মুড়ি মাখা শেষ হওয়ার পর সবাই তো যে যার মতো যেভাবে পেরেছে, কেউ বলে করে কেউ পাতিলে করে ঠিকই অনেক বেশি করে নিয়েছে। বাট পরক্ষণে খাবারগুলো শেষ করতে অনেক কষ্ট হয়েছে। বাট ওই দিনের রান্নাটা সত্যি অনেক বেশি ভালো হয়েছে, কজ আমাদের ওই দিনের রান্নাটা করেছিল আমাদের সাথেরই বড় ভাই। অন্যকে দোষ দিয়ে কি লাভ, সবার আগে বল নিয়ে আমি বসেছিলাম। ধন্যবাদ এভরিওয়ান এতক্ষণ পর্যন্ত আমার আজাইরা বকবক শোনার জন্য। আজকের জন্য আল্লাহ হাফিজ।